6 মিনিট লেট হয়েছে, আসেনি, এখনো আসেনি। আসসালামু আলাইকুম আব্বু আম্মু, তোমরা সবাই ভালো আছো? হাউ ইজ এভরিবডি? সবাই ভালো আছো বাবা মা? আচ্ছা, গত দিনে তোমাদের আমি 13.12 দ্যাট ইজ সিরিজের উপরে একটা ক্লাস নিয়েছিলাম এবং বলেছিলাম যে তোমাদের যদি ইফ ইউ ফিল এনি প্রবলেম প্লিজ আমাকে ইনফর্ম করবে। কিন্তু তোমরা মাত্র একজন আমাকে ফোন করেছিল, তার একটা প্রবলেম ছিল, তার সেটা আমি সলভ করে দিয়েছি, আর কেউ ফোন করেনি। তা আজকে আবার আমি কিছু সিকিউ পড়াবো এবং সেই সিকিউ এর সাথে আমার বিশ্বাস যে তোমরা এবার আউট অফ 70-তে যারা এই ক্লাসগুলো করেছো মোস্ট অফ দ্য স্টুডেন্টই আমার মনে হয় তোমরা আউট অফ 70-তে 70 পাবে বলে আমি বিশ্বাস করি। তোমরা অনেকেই গতদিনে আমার যাওয়ার সময় তোমরা সিলেবাসটা জানতে চেয়েছিলা, তা সিলেবাসটা আমি কেবল নিলাম। আমি বলি চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3.1 and 3.2, চ্যাপ্টার 4.1 and 4.2, then geometry only chapter 6, and also algebra chapter 11.1 and 13.1 and 13.2. From trigonometry 9.1, 9.2, and chapter 10, the last chapter, I think, whole syllabus, according to SSC সিলেবাসের কথা আমি বলছি, SSC হোল সিলেবাসে তোমাদের ত্রিকোণমিতিটা থাকবে, কারণ আমি ত্রিকোণমিতিটা আমার বিশ্বাস খুব সুন্দর করে তোমাদের অনেক দিন ধরে পড়িয়েছি। তার 16.1 এবং 16.2 এটা আমি তোমাদের মোর দেন 3 টাইমস আমি পড়িয়েছি। আমার বিশ্বাস যে এখান থেকে প্রশ্ন আসলে তোমরা পারবে এবং কি জাতীয় প্রশ্ন আসবে সেটা তোমাদের সাথে আমি আলোচনা করেছি। তা সবাই তার আগে বলো যে তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা, এবং রাইট ইউর নেম, সেকশন অ্যান্ড অলসো রোল নাম্বার। আর তোমাদের আরেকটা জিনিস বলি যে তোমরা মাঝে মধ্যে দেখি যে তোমরা এই দিয়ে চলে যাও। বাবা চলে গেলে আমি তো তোমাদের দেখছি না, ক্ষতিটা কার বাবা বলো তো দেখি তোমরা? কারণ তোমাদের পরীক্ষার খাতাগুলো কিন্তু ছাত্রদের কাছে আসবে এবং সেই খাতাগুলো আমি দেখতে পাবো। আমাদের মুখলেসুর রহমান স্যার দেখছেন, থ্যাংক ইউ মুখলেস স্যার। তোমরা আগে একটু বলো যে সাউন্ড অ্যান্ড পিকচার ক্লিয়ার কিনা। তোমরা লিখছো কি? Only Mubarak 912 B Commerce, thank you. Nafis Fatima, thank you. আচ্ছা ওকে ফারিয়াত তামান্না, আমি শুরু করছি। আচ্ছা তোমরা বলো তো আগে যে গত দিনে আমি যেটা করিয়েছিলাম তার মধ্যে তোমাদের কি কোনো প্রবলেম আছে? আব্বু আম্মু প্লিজ একটু আমাকে জানো তো গত দিনে। আচ্ছা স্যার চ্যাপ্টার 5 কি আছে? না, নো বাবা, চ্যাপ্টার 5 বাদ, চ্যাপ্টার 5টা নেই। আমি চাচ্ছি যে তোমরা একটু সিলেবাস কমিয়ে দিয়েছি, তোমরা বলেছিলে যে যেন মানে যাতে সবাই ভালো করো, আমি চাচ্ছি যে সবাই ভালো করো। আচ্ছা ইয়েস স্যার, অল ওকে, ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। সাউন্ড অ্যান্ড পিকচার ক্লিয়ার, থ্যাংক ইউ। অল ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। নাও টোটাল স্টুডেন্ট ইজ 130। কেন এত কম হবে কেন? আমি তো চাই 200 হওয়া উচিত বাবা। ওকে, কালকে যে প্রথম অঙ্কটা আমি আবারও বলছি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হয়তো এটা দিয়েই দিব। যেটা ছিল সাম অফ ফার্স্ট পি টার্ম অফ এন অ্যারিথমেটিক সিরিজ অ্যান্ড কিউ টার্ম ইজ পি। তারপরে আমরা তা থেকে আমরা বাঁচান দা ফাইন্ড দ্য সাম অফ ফার্স্ট পি প্লাস কিউ টার্মস অফ দ্য অ্যারিথমেটিক সিরিজ। এটা তো আমি দেখিয়েছি তোমাদের, এগুলো সবই দেখিয়েছি। তা আমি মূল যে পার্থক্য অ্যারিথমেটিক সিরিজ অ্যান্ড জিওমেট্রিক সিরিজে, এটা কিন্তু আসে যে
হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন অ্যারিথমেটিক সিরিজ অ্যান্ড জিওমেট্রিক সিরিজ। এটা কিন্তু আমরা আজকে দেখবো যে অনেকগুলো আমরা বানাবো। আমরা হয়তো লিখলাম 2 4 6 8 10। আবার আমরা এটাও লিখতে পারি 2 4 8 16 32। আবার we can write also half 1/4 1/8 1/16 1/32। আবার এখানে আমরা এভাবেও লিখতে পারি 25 plus 23 plus 21 plus 19 plus 17। এই দুটোতে দেখো there is a common difference। আমরা কিভাবে সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম, সাপোজ দিস সেকেন্ড টার্ম 4 minus 2 is equal to 2. Here 6 minus 4 is equal to 2. 8 minus 6 is equal to 2. Here there is a common difference and the common difference is 2. But here second term minus first term, here d is equal to minus 2. তার মানে এই দুটো হলো আমার অ্যারিথমেটিক সিরিজ। আর এখানে দেখছি যে আমরা 4 divided by 2 is equal to 2, 8 divided by 4 equal to 2 and 16 divided by 8 equal to 2. Here common ratio is spelling RATIO, that's why we write R. Here R is equal to 2 and here also R is equal to half. তো এখানে আমরা sum of the series এটা লিখি S is equal to n by 2 into twice A plus n minus 1 into D। আমরা sum of the series এখানে যেহেতু R টা আমাদের common ratio is difference, if it is greater than R is greater than 1, then we write S is equal to A into R to the power n minus 1 by R minus 1. And if R is less than 1, then S is equal to A into 1 minus R to the power n by 1 minus R. আর এরপরে তিনটা আমি শিখেছি যে সাম অফ কিউবস হলে কি হয়, সাম অফ স্কয়ার হলে কি হয়। সাম অফ কিউবস হলে আমরা ফর্মুলাটা লিখেছিলাম যে n into n plus 1 by 2 whole square, and if it is sum of squares then n into n plus 1 into 2n plus 1 divided by 6. Or if it is 1 plus 2 plus 3, then s is equal to n into n plus 1 by 2. এই যে এর বাইরে কিন্তু এখানে আর কিন্তু কোনো ফর্মুলা নাই, আর কিছু নেই। এখন আজকে যে অঙ্কগুলো করতে হবে, তোমাদের একটা কথা দিচ্ছি যে গতদিনে যে আমি ক্লাস করেছিলাম 3টা তোমাদের সিকিউ করেছিলাম এবং আজকে এর বাইরে আর কোনো সিকিউ নাই। আর এই সিকিউগুলো যে বুঝবে তাহলে যে অঙ্কগুলোই দেওয়া হোক না কেন, অতএব তোমাদের কোনো অসুবিধা হবে না। আজকে যে অঙ্কগুলো আমি করাবো এটা সম্ভবত বোর্ডের 2017 এর অঙ্ক, বোধ এখানে ঢাকা বোর্ড আছে, কুমিল্লা বোর্ড বা 3-4টে বোর্ডের আমি বোধহয় 2017 এর অঙ্কগুলো আমি কালকে ভাবছি যে এই অঙ্কগুলো আমি তোমাদের করাবো, এবং এই অঙ্কগুলো করানোর পরে আর তোমাদের নতুন কিছু থাকবে না। অতএব আমরা বা টিচাররা যে যত কঠিন অঙ্কই দিক না কেন, এবং আমি বলি কঠিন বলে কোনো শব্দ নেই, কারণ এই যে আমি যেটা বলছি সাম অফ কিউবস ইজ ইকুয়াল টু n into n plus 1 by 2 তার হোল স্কয়ার, এর বাইরে কি কোনো টিচার কি অন্য আলাদা সূত্র বের করতে পারবে? যেমন আমরা বলছি যে এখানে কমন ডিফারেন্স ইজ ইকুয়াল টু -2, অন্য কি এর বাইরে কিছু দিতে পারবে? তাহলে এর বাইরে তো কোনো ফর্মুলা নাই, এর বাইরে তো কোনো কিছু নেই। অত এটুক যদি তোমরা জানো তাহলে দেখবা যে অঙ্কগুলো তোমাদের অনেক সহজ। আর আমি তোমাদেরকে বলি যে এই ক্লাসের পরে আমি কিন্তু মোর দ্যান হাফ অ্যান আওয়ার আমি এখানে এই রুমে বসে থাকি, যে আমার ছেলে মেয়েদের যদি কোনো জায়গায় যদি বুঝতে প্রবলেম হয় অথবা হয়তো অনেকে লজ্জাতে, তোমরা কিন্তু প্লিজ, আমি আবারও বলছি যে আমি কিন্তু তোমাদের ওই জাতীয় গতানুগতিক টিচার না, আমি তোমাদের গার্ডিয়ান হিসেবে আমি তোমাদের পড়াতে আসি, টিচার হিসেবে কিন্তু আসি না। যার জন্য আমি তোমাদেরকে সবসময় বলি যে আই লুক আপন অল অফ ইউ অ্যাজ মাই সাইড,
যেহেতু আমি এটা বলি তোমরা আমার সন্তান, অতএব সন্তান তো বাবার কাছে বলতেই পারো একবারের জায়গায় 5 বাজে স্যার আমি কিন্তু এটা বুঝি নাই, তখন আমি বুঝিয়ে দিব। প্লাস এই রুমের মধ্যে আমি বসে থাকি, অথবা তারপরেও যদি যে কোনো সময় তোমরা প্লিজ গিভ মি এ কল, যদি কোনো জায়গায় অসুবিধা থাকে আমি সেটা বুঝিয়ে দিব। কালকে দেখলাম যে বোধহয় তখন বিকাল 4টায় আমি অফিস আওয়ার, হয়তো ওই গার্জিয়ান জানেন না যে আমি একটা অফিসে হয়তো কাজ করি, যাকে আমি তারপরেও আমি অফিসের মধ্যে বসে তার কিন্তু সে অঙ্কটা আমি সলভ করে দিয়েছি। হ্যাঁ, তা আমি চাইবো যে তোমরা আমাকে ফোন দিলে দিবা তোমরা 6টার পরে, 6টা বা সন্ধ্যার পরে আমাকে ফোন দিবা। ধরো 7টা থেকে যদি ক্লাস না থাকে রাত 11টা, 11:30, ইভেন 12টা পর্যন্ত তোমরা আমাকে ফোন দিতে পারো। তোমাদের সময় হলো সন্ধ্যা 7টা থেকে। যদি আমার মাঝে মধ্যে প্রিন্সিপাল স্যারের সাথে বা টিচারদের সাথে আমি কথা বলি সেটা রাত 11:30 থেকে 1:30, যে তোমরা কোনো প্রবলেম হলে তোমরা প্লিজ আমাকে ফোন দিবা। তোমরা যা কিছু বলো সব কিছু আমি শুনবো, কিন্তু আমার একটা কথা কিন্তু তোমাদের শুনতে হবে, যে তোমাদের রেজাল্ট ভালো করতে হবে। প্লিজ আমার কথা নিশ্চয়ই তোমরা শুনবে, এবং তোমরা তোমাদের ক্লাসমেটকে দেখবা যে এই ক্লাসগুলো যারা ভালো করছে, যারা প্রতিদিন করছে, তারাই কিন্তু ভালো রেজাল্ট করবে, এটা আমি নিঃসন্দেহে বলতে পারি ইনশাল্লাহ। তো ওকে, আমি শুরু করি। আর তোমাদের মোট প্রশ্ন থাকবে, টোটাল নাম্বার অফ কোশ্চেন ইজ 11, ইউ হ্যাভ টু অ্যান্সার 7। তবে 7 একেবারে বলা থাকবে না, এনি 7, ওইখানে গ্রুপ থাকবে এ বি সি ওইভাবে। তবে টোটাল তোমাদের 7টা প্রশ্নের অ্যান্সার দিতে হবে। ইউ হ্যাভ টু অ্যান্সার 7 কোশ্চেন্স, অ্যান্ড প্রত্যেকটা প্রশ্নেরই তোমার মান ইকুয়াল। সেটা হলো যে 10 মার্কস থাকবে এ বি সি, এটা 7 × 10 দ্যাট ইজ 70। তোমাদের 70 মার্কসের তোমাদের পরীক্ষা হবে। আমি একটু সংক্ষেপে লিখছি।
এটা একটা ফুল একটা অঙ্ক। The third and eighth term of a geometric series are 1 by root 3 and 1 by 27. And the sum of first 10 terms and first 20 terms means first of 20 terms are 155 and 610, that is 610 of an arithmetic series. মানে প্রথমটুকু বলে জিওমেট্রিক সিরিজের কথা, সেকেন্ডটা বললো অ্যারিথমেটিক সিরিজের কথা। প্রথম of the series 5 plus 8 plus 11 plus 14, which term is 383? Which term means number of terms, that is you have to find the value of n from this series. এবং you know here first term a is equal to 5 and common difference is 8 minus 5, that is 3. আমি একটু বলে দিচ্ছি। Find the geometric series. Geometric series, you have to find the geometric series from first condition. Here third term and eighth term of a geometric series are 1 by root 3 and 1 by 27. From this information, you have to find the answer B, that is find the geometric series. Last one, calculate the 30th term of an arithmetic series. That is, এই যে arithmetic series এর ফার্স্ট টার্ম আছে, কমন ডিফারেন্স আছে, এর থেকে তোমাদের 30তম টার্ম কত বের করতে হবে। আই থিঙ্ক দিস ইজ মোস্ট ইজি একটা অঙ্ক। আমার বিশ্বাস আমার ছেলেমেয়েরা করতে পারবে। প্লিজ অল অফ ইউ ডু ইট অ্যাট ওয়ান্স। তো রাহাত স্যারকে বলছি যে রাহাত স্যার একটু আমরা বাচ্চাদের সংখ্যা বাড়াতে পারছি না কেন? একদিন তো 178 বা এরকমও হয়েছিল। রাহাত স্যারকে শুনছেন? প্লিজ একটু দেখবেন যে বাচ্চাদের, আর একটু বাচ্চা তো বাসায় আছে, এ সময় ওরা তো বাসার বাইরে যায়, ঘরে তো ওরা ঘরেই তো আছে। প্লিজ একটু চেষ্টা করে দেখেন, দরকার হলে ফোন করেন যে ওরা যাতে ক্লাসে থাকে। প্লিজ আই রিকোয়েস্ট all of class teachers to see the attendance. আচ্ছা, মাসিয়াত মালিক বলছে স্যার করিয়ে দেন কেন বাবা? আচ্ছা, ইয়ামিন আহমেদ বলছে পারবো স্যার। ওরে বাপরে, আফনান খানি বলছে ডান স্যার, ওকে ইজি, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের আমিনুল ইসলাম অর্ণব ফ্রম কমার্স বলছে পারবো। আজমাইন তাজওয়ার বলছে ইজি স্যার, পারবো, থ্যাংক ইউ। আতিয়া মেহনাজ বলছে পারবো স্যার। স্যার এ 14 টার্ম, বাহ, অলরেডি বের করে ফেলেছে আমার ছেলে মেয়েরা। জাহিন জাইমা ডান স্যার, থ্যাংক ইউ। এবিসি ডান, ও বাহ, সুন্দর কথা। আমাদের যে যে তিনটে হয়ে গেছে। আচ্ছা, মাকসুদা খানম বলছে ইজি, পারবো স্যার, থ্যাংক ইউ। বা আমার ছেলে মেয়েরা তো অনেক ভালো। তিনটাই হলে এত তাড়াতাড়ি, তিনটাতে এত তাড়াতাড়ি হওয়ার কথা না। আমার ছেলেমেয়েরা পারলে তো আমি সবচেয়ে খুশি। পারবো স্যার, ডান স্যার, ডান স্যার। আচ্ছা, একজন আছে ফার্স্ট টাইম ডুইং অ্যারিথমেটিক, কেন বাবা? প্রথম হাসানুল বন্যা সাদি ডান স্যার। বিসি এর অ্যান্সার কি? বিসি এর, আচ্ছা, বি এর অ্যান্সারটা আমি বলতেছি। বিতে একটা সিরিজ বানাতে হবে বাবা। সিরিজটা হবে √3 + 1 + 1 / √3 প্লাস
1/3 প্লাস 1/3 রুট 3 এটা হবে বি এর অ্যান্সার। আর সি এর অ্যান্সারটা সেটা আগে সি যাদের হয়েছে এ বি হয়ে গেছে, আই মিন এ বি বি করে করে ফেলেছি। থ্যাংক ইউ বাবা। আচ্ছা একদম লাগছে মালিয়া বেশে প্রথমটা এর অ্যান্সার হলো 127 সাজিদ রহমান থ্যাংক ইউ, ম্যাথ ইজ ডান, তার হয়ে গেছে অলরেডি। থ্যাংক ইউ বাবা। আমি তো সবাই চাই যে সবাইকে পারতে হবে বাবা। রিন্টু হোসেন, রাজুক চৌধুরী কোথায় আছে? রাজুক চৌধুরী দেখছে না কেন? মুনতাসির রহমান স্যার করাই দেন, করে তো দিবই, কিন্তু তোমাদের আগে পারতে। এটা কেন করে দেবো বাবা? এটা তো তোমাদের করতে হবে। বি এর অ্যান্সার একটা সিরিজ বানাতে হবে। এটা হলো যেমন √3 + 1 + 1/√3 এইভাবে, মানে a + ar + ar² + ar³ এইভাবে আমাদের বানাতে হবে। এখানে √3 + 1 + 1/√3 + then 3, মানে হেয়ার এই তো রাজুক চৌধুরী, এই তো বলতে বলতে এসে আব্বুজান এসে হাজির, বল তারটা হয়েও গেছে বা থ্যাংক ইউ। সে সবসময় আমাকে উত্তর করে। এরপরে আমি চেষ্টা করব মাসে অন্তত বা জুমে তোমাদের সাথে আমি ক্লাস নিব এর পরবর্তীতে জুমে, তাহলে আমি তোমাদেরকে তখন দেখতে পাবো। এর পরবর্তীতে আমি চেষ্টা করব জুমে ক্লাস নিতে। এই তো এই যে রাজুক চৌধুরী ইজ ব্যাক, শুধু সে ব্যাকই করে নাই, তার অঙ্ক হয়েও গেছে। থ্যাংক ইউ। ওকে থ্যাংক ইউ। আমি আর তো সময় দেওয়া যাবে না, তাহলে আমি এখন একটা একটা করে ধরি যারা, কিন্তু এটা আব্বু তোমাদের সবারই কিন্তু পারা উচিত ছিল। সবাই পারবে কিনা? সবাই পারলে আমি আর পড়ির সময় নষ্ট করতে চাচ্ছি না। পারবে সবাই? আচ্ছা 2-1 অবশ্য লিখছে স্যার করাই দেন। আচ্ছা করে দিতে বলছে, আমি করে দিচ্ছি, কিন্তু এটা আমি কেন করে দিব? তাইলে তো আমি কি করালাম তাহলে? আমি যে এটার উপর এত ক্লাস নিলাম, আমি তাহলে কি করালাম? দেখো আমার এটা কি আছে, আমার সিরিজটা কি আছে 5। আমি কিন্তু খুব একটু +8 +11 +14 এভাবে আমার লাস্ট টার্মটা কত আছে +383। দেখো দিস ইজ ফার্স্ট টার্ম, হিয়ার কমন ডিফারেন্স ইজ 8 - 5 is 3, 11 - 8 is equal to 3, that is here a is equal to 5, d is equal to 3। অতএব we know n term is equal to a plus n minus 1 into d. This is equal to 383. Okay, or a is equal to 5 plus n minus 1, d is here 3 is equal to 383. দেখো কত সহজ অঙ্ক। Now it is 5 plus 3n minus 3 is equal to 3, or equal to 383 plus 3 minus 5, or 3n is equal to 381, that is n is equal to 1 2 7. তাহলে number of terms is here 1 2 7. This is your answer. সবাই খুব ভালো করে বুঝছো কিনা প্লিজ লিখে রাখো। এটা তো খুব সহজ ছিল বাবা। আচ্ছা সবাই, আচ্ছা এটা হয়ে গেল দেখা সহজ। এর পরেরটা আমি দেখাই। দেখো
অঙ্কগুলো কিন্তু খুব সহজ, তোমরা একটু যদি, আমি বলেছিলাম তোমাদের একটু, আমি তোমাদের প্রতি আমি একটু রাগ একটা কারণে, যে আমার এইটের বাচ্চাদের হোমওয়ার্ক দিলে এই যে তোমরা পুরাটা করে আসছো কিনা, আমি তোমাদের কিন্তু বলেছিলাম যে তোমরা একটু আমাকে ফোনে তোমরা জানাতে পারতা যে স্যার আমরা দেখেছি এই অঙ্কগুলো দেখেছি, দুই একটাতে তোমাদের কি কারোর কোনো প্রবলেম নেই? তোমাদের আমার মনে হচ্ছে যে তোমাদের কারোর কোনো প্রবলেম নেই, কিন্তু আমি তো জানি কারোর না কারোর প্রবলেম আছে। তোমরা কিন্তু একটু আমার সাথে যোগাযোগ কমিউনিকেট করতে পারতা। আমি তো তোমাদের ফোন করলে তো বাবা তোমরা যেটা না পারতে সেটা তো আমি দেখিয়ে দিতে, এটা তোমাদেরকে আজকে আমি অনুরোধ করলাম যে তোমাদের যখনই কাজ দিব আজকে তোমাদের উচিত ছিল এই 13.1 এবং 13.2 পুরাটা দেখে রাখতে, যে তারপর যেটা না পারতে বললে আমি করিয়ে দিতাম। থ্যাংক ইউ বাবা। আচ্ছা, এখন আমাদের বলছিল যে আমরা তো ফার্স্ট হাফ সব জায়গাতেই আমরা এ ধরি এবং কমন ডিফারেন্স হলে আমরা ডি ধরি, আর যদি কমন রেশিও হয় তাহলে আমরা আর ধরি। তা আমাদের একটা আছে হলো আমাদের থার্ড টার্ম, তাহলে আমি একবারই লিখে ফেলি যে থার্ড টার্ম, তার মানে এ আর টু দি পাওয়ার 2, আমি থার্ড টার্ম এখানে লিখি এ আর টু দি পাওয়ার 2, আমি একবার একটু সংক্ষেপে করে ফেলি। এটা দেওয়া আছে 1/√3, তারপর আমাদের দেওয়া আছে কি third term and eighth term. Eighth term means 8 terms means a r to the power 7. Eighth term by n key a r to the power n minus 1. Here n is equal to 8, that is a r to the power 7. This is equal to 1/27. Suppose this is equation number 1, this is equation number 2. Now equation 2 is divided by equation 1. You have দেখো a r to the power 7 by a r to the power 2 is equal to 1/27 by 1/√3. A is cancel, or here r to the power 5 is equal to 1/27 into √3 by 1. ওকে, নিশ্চয়ই বোঝা r to the power 5 এর সাথে কিছু। এখন দেখো না 27 means 3 into 3 into 3, তার মানে এখানে কয়টা, তার মানে √3 আছে কয়টা, √3 আছে এখানে 6টা, এটা তো তোমরা বলছো। তার because 3 is equal to √3 into √3, এটার পরিবর্তে আমি লিখতে পারি 1/√3 to the power 6 into √3, একটা কেটে যাবে, আমার কি থাকবে এখানে থাকবে যেটা 1/√3 to the power 5। এই যদি থাকে তাহলে আমরা কি করতে পারি, এই 1 এর 5 হতে পারে, সেটা আমরা এটাকে আমরা এভাবে লিখতে পারি যে 1/√3 to the power 5, এভাবে আমরা লিখতে পারি। তাহলে আমরা এভাবে লিখি। এখন এটা যদি লিখি, এখানে আমার এখানে আছে, তাইলে আমাদের কি হলো দাঁড়ালো আমাদের, আমরা যদি এখানে দেখাই r to the power 5 is equal to 1/√3 to the power 5, therefore r is equal to 1/√3। এই যে আমরা r এর ভ্যালুটা পেয়ে গেছি। এ পর্যন্ত তোমাদের ক্লিয়ার কিনা তোমরা প্লিজ লিখে জানাও, তারপর আমি এর ভ্যালুটা বের করব। আব্বু তোমরা সবাই প্লিজ বাবা অ্যাটেন্টিভ হও বাবা, তোমরা এত কথা লিখছো কেন? আচ্ছা স্যার করেছে ম্যাথ, ভালো কথা, ফারহান কবির পাটোয়ারি। আচ্ছা ক্লিয়ার, সবাই লিখছো ক্লিয়ার, ওকে থ্যাংক ইউ। আমরা কি পেলাম, দ্য ভ্যালু অফ r is equal to 1/√3। ওকে, এখন আমরা এখানে বসিয়ে আচ্ছা, এখন দেখো আমরা or আমাদের now we have to find the value of a into r is equal to 1/√3 whole square is equal to 1/√3, or a into
1/3 is equal to 1/√3। দাও বাই ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি হবে? তাহলে আমরা যদি এখানে যাই দেখো এই রুট এটা ইসে চলে যাবে উপরে। a is equal to 3/√3, that is we can write here 3 means √3 into √3 divided by √3, therefore a is equal to √3। তাহলে দেখো আমরা এও পেয়ে গেছি, আমরা আরও পেয়ে গেছি। তাহলে এখন আমাদের সিরিজটা কি হবে? এখন তো আমাদের সিরিজটা তো খুব সহজ। সিরিজটা আমরা কিভাবে পাই? আমাদের সিরিজটা আমরা যেমন অ্যারিথমেটিক সিরিজের ক্ষেত্রে আমাদের সিরিজটা কিভাবে পাই জানো তো? অ্যারিথমেটিক সিরিজের ক্ষেত্রে a plus d a plus twice d এইভাবে হয় আমাদের অ্যারিথমেটিক সিরিজের ক্ষেত্রে। আর জিওমেট্রিক সিরিজের ক্ষেত্রে কিভাবে হয়? a plus ar plus ar স্কয়ার plus ar কিউব। এই তো। তাহলে আমাদের যেহেতু এটা জিওমেট্রিক সিরিজ, তাহলে আমাদের a মিন্স প্রথমটা হবে আমাদের √3 plus ar, √3 into r is আমাদের into 1/√3, তারপরে আরটা কি হবে? তাহলে √3 into 1/√3 হোল স্কয়ার। এইভাবে আমাদের সিরিজটা হয়ে যাবে। এখন কি আমরা সবাই ভালো করে বুঝছি? তাহলে আমাদের কি হবে? দেখো আমাদের সিরিজটা কি হবে? প্রথমটা √3 প্লাস এখানে 1 হলো প্লাস এখানে 1/√3। এরপরটা কি হবে? এরপরটা দেখো √3 into 1/√3 কিউ হবে। কিউ হলে যেটা হয় সেটা আমরা বসিয়ে দিলেই হয়ে যাবে। এখন কি তোমরা সবাই বলো তো ভালো করে বুঝছো কিনা? প্লিজ একটু লিখে জানাও তো আব্বু আম্মু। আচ্ছা তোমরা লেখছো যে অন্য, আচ্ছা ঠিক আছে তোমরা বলছো তার মানে পারবে। দেখো বাবা আম্মু তোমরা দেখো, তোমরা ধরো এখন ক্লাস করছো 160 বা 150। আমি কিন্তু সবাই কিন্তু যে ছেলেটা সবার আগে অঙ্ক করতে পারবে, যে ছেলে বা মেয়েটা, তারও যেমন আমি দেখাচ্ছি যে 150তম, তারও আমার কিন্তু প্রত্যেকেরটাই আমাকে দেখতে হবে। হ্যাঁ, যারা পারবে না তাদেরটা আমাকে করে দিতে হবে। এটা যারা পারো তারা কিন্তু বিরক্ত হবে না, যে কারণ আমাদের সবাইকে ভালো করাই হলো আমাদের দায়িত্ব। থ্যাংক ইউ। আচ্ছা এটা সিটা কি তোমরা সবাই পারবে? সিটা কিন্তু খুব সহজ। সিটা তোমরা সবাই পারবে কিনা লিখে জানাও। যদি সিটা তোমরা সবাই পারো তাহলে আমি আর করবো না। আচ্ছা তোমরা বলছো ভালো করে বোঝা, তাইলে আমি সিটা এমনি একটু বলেই দিচ্ছি যে এখানে এন টার্ম আমরা কি করি, n/2 × 2i প্লাস n-1 × d। ওইখান থেকে একটা ই করে আমরা এ এবং ডি এর ভ্যালু বের করলে পরে আমরা সিটা আমরা পারবো। আমরা অন্য ইসে চলে যাই। আর সবগুলো কিন্তু বোর্ডের প্রশ্ন।
আর এই অঙ্কগুলো তোমাদের অনেকের কাছে খুব সহজ মনে হবে, কিন্তু এগুলোই বোর্ডের অঙ্ক। আমার একটা অঙ্ক আমার বানানো না, এখানকার প্রত্যেকটা অঙ্ক বোর্ডের অঙ্ক। আমি বলে দিচ্ছি এটা 2017, তোমরা অন্যান্য বোর্ডের প্রশ্নগুলো দেখলে এই অঙ্কগুলো পেয়ে যাবে। এইটা একটু মানে তোমাদের এটা একটু সময় দিতে হবে। সেটা আমি সংক্ষেপে লিখলাম কমন ডিফারেন্স। Common difference as common ratio construct a geometric series and find the sum of 9th term of the series by applying, এটা লেখা না লেখা একই কথা, কারণ আমরা তো ফর্মুলা বের করে আমরা তো করি applying the formula, লাস্ট কথাটা ছিল ফর্মুলা। আমি একটু বলি যে here 3 plus a plus 9 plus 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 60 is an arithmetic series, কন্ডিশন এটা। determine the value of a, এমন একটা এর থেকে সহজ আর কিছু নেই। find the sum of the series, at first you have to find the value of a, then find the value of n, and also then sum of the, you have to find the value of sum of the series. Last সিরিজটা considering the first term of the obtained series as first term, first termটা ঠিক রাখতে হবে, বাট এখন কমন ডিফারেন্সটাকে কমন রেশিও বানাতে হবে। and common difference as common ratio, construct a geometric series and find the sum of 9 term of the series by applying the formula. অর্থাৎ আমাদের যে অ্যারিথমেটিক সিরিজটাকে আমরা জিওমেট্রিক সিরিজে নিয়ে তার সাম অফ দ্য 9 টার্ম আমাদের উই হ্যাভ টু ফাইন্ড দ্য সাম অফ 9 টার্ম। প্লিজ আমার বিশ্বাস তোমরা সবাই পারবে, করো। এই যে ইয়াসিন আহমেদ লেখছে ইয়েস স্যার, সবচেয়ে ইজি। এর ভ্যালু 6, বি এর ভ্যালু বি এর ভ্যালু 630। অনেকের হয়ে গেছে, থ্যাংক ইউ। আহমেদ জামালি, আতিকা মেহরাজ, শামীম আহমেদ, হাসানুল বান্না সাদি, আদিবা ইবনাথ, শামিমা,
সেটা করাই দেন প্লিজ রুনা রহমান। সেটা কেন করাই দিব, সেটা ইউ হ্যাভ টু ডু ইট। আচ্ছা তোমরা চেষ্টা করো, না পারলে আমি করে দিব। বাবা তুমি যে দেখছো হেমা আহমেদ যে স্যার আমি বোর্ড কোশ্চেন পড়ার জন্য, বাবা আমি যেটা করাচ্ছি আমার এই প্রশ্নগুলো সলভ করো, তোমার আর কিছু করতে হবে না বাবা। আচ্ছা দেখো আমি প্রথম থেকে করে দিচ্ছি। ওকে, তোমরা আমি যা করাচ্ছি এর বাইরে আর কিছু কোনো অঙ্ক নাই। দেখো তো এখানে কমন, প্রথম দুটাতে আমাদের কমন ডিফারেন্স কত, দুটোতে কত, a মাইনাস 3, আর এই দুটোতে কত 9 মাইনাস a, এই না? তাহলে দুটো যদি আমরা ই করি কি হয় দেখো, তাহলে কি হয় আমাদের, এ তো দেখেই বোঝা যাচ্ছে এটা 6 হবে। তাহলে দেখো twice a is equal to 9 plus 3 or twice a is equal to 12, therefore a is equal to 6। তাহলে আমরা একটা পেয়ে গেলাম, the value of a is equal to 6। তাহলে আমার এখন এটা কি হলো, সিরিজটা আমার কি হলো, আমি এটা বুঝে ফেললাম। আমার সিরিজটা হলো 3 প্লাস 6 প্লাস 9 প্লাস তারপরে কি হবে, হয়তো 12 হবে, এইভাবে আমাদের প্লাস 60। তার মানে আমাদের at first you have to find the value of n এর ভ্যালুটা কত। আমরা জানি কি n এর ভ্যালু কিভাবে বার করে, n এর ভ্যালু আমরা জানি a plus n minus 1 into d is equal to last term, that is 60, or 3 plus here d is also 3, n minus 1 into d is here also 3, 60, or 3 plus 3 n minus 3 is equal to 60, 3 cancel, তার মানে n is equal to 20। আমরা এক লাইনে করে ফেললাম যে n is equal to here, n is equal to 20। আমার বিশ্বাস আমার ছেলে মেয়েরা সবাই এটা খুব ভালো করে বুঝছে। বাবা একটু লিখে দেখাও তো, বোঝাও তো আব্বু, জানাও তো যে তোমরা সবাই বুঝছো কিনা। আচ্ছা তোমরা লিখে ফেলছো যে ডান স্যার। আচ্ছা এখন আমাদের 20 টার্ম, তার মানে s যদি 20 হয় তাহলে আমাদের ফর্মুলা কি, আমরা জানি উই নো দা ফর্মুলা sum of the series n by 2 into twice a plus n minus 1 into d, এটাই তো আমাদের ফর্মুলা। but here n is equal to 20, that's why we write here 20 by 2 into twice a means 3 into 3 plus n is equal to 20, তাহলে 20 minus 1 into d is here 3, that is 10 into 2, 3 is 6 plus 20 minus 1, that is 19 into 3, 19 into 3 is 57, the 10 into 63, that is 630। I think this is the answer। এখন তোমরা সবাই ভালো করে বুঝছো কিনা, আমার মনে হয় এটা না বোঝার কোনো কারণ নেই, তোমরা একটু লিখে জানাও তো বাবা তোমরা ভালো করে বুঝছো কিনা। আর আমি বাচ্চা আমার ছেলে মেয়ে তোমাদেরকে অনুরোধ করবো, আব্বু তোমরা চলে যেও না বাবা, তোমরা চলে যেও না, এগুলোই আসবে পরীক্ষায়, তখন কিন্তু কাঁদবে যে আরে কেন ক্লাসটা করি নাই। প্লিজ আব্বু, আমি আই রিকোয়েস্ট অল অফ ইউ টু প্লিজ অ্যাটেন্ড দ্য ক্লাস। আচ্ছা এখন বলছে যে
থার্ডটা কি ছিল যে এই সিরিজটা হবে, এদের ফার্স্ট টার্মটা ঠিক থাকবে, এদের কমন ডিফারেন্সটা হবে কমন রেশিও। ওকে, তাহলে আমাদের সিরিজটা কি হবে দেখো তো তাইলে। আমাদের এইটাই যদি একটা জিওমেট্রিক সিরিজ হয়, আমি যেটা লিখছিলাম জিওমেট্রিকটা সিরিজ কেমন হয়, এ হয় প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব প্লাস এ আর টু দি পাওয়ার 4, এটাই তো আমাদের জিওমেট্রিক সিরিজ হয়। এর এ ছিল আমাদের 3 এবং আরও আমাদের কি, আমাদের কমন বলছে যে কমন ডিফারেন্সটা হবে কমন রেশিও। হিয়ার কমন ডিফারেন্স ইজ 3, দ্যাটস ওয়াই কমন রেশিও ইজ অলসো 3। তাহলে এটা কি হবে 3 ইন্টু 3 প্লাস 3 ইন্টু 3 স্কোয়ার প্লাস 3 ইন্টু 3 কিউব প্লাস 3 ইন্টু 3 টু দি পাওয়ার 4। তার মানে আমাদের এটা কি হবে 3 প্লাস 9 প্লাস 27 প্লাস 81, এরপর একটা আমি লিখলাম না, এত গুণ করবো, এটা বোঝা যাচ্ছে। এই তো হলো আমাদের। এখন এইটা পেলাম, এতে আমার কয়টা টার্ম বার করতে হবে, আমার এটা আমার বের করতে হবে 9 টার্ম। ওকে, এখন দেখো তো বাবা এখানে ফার্স্ট টার্ম কত, ফার্স্ট টার্ম ইজ ইকুয়াল টু 3, কমন রেশিও is equal to 3, that is r is greater than 1. So if r is greater than 1, then the formula is s is equal to a into r to the power n minus 1 divided by r minus 1. Just এখানে আমাদের n এর ভ্যালুটা আমাদের কয়টা টার্ম বলছে আমাদের বইয়ে দেখে নিই, আমাদের বলছে 9 টার্ম, n is equal to 9। তাহলে আমাদের কি হবে, আমরা যদি এখানে লিখি a is equal to 3 into r is equal to 3 to the power 9 minus 1 by 3 minus 1, and এটা করলে যেটা হবে সেটাই হবে আমাদের অ্যান্সার। এখন তোমরা সবাই বলো তো, সবাই খুব ভালো করে বুঝছো কিনা প্লিজ একটু লিখে জানাও তো বাবা কমেন্ট বক্সে। আচ্ছা, যারা ফাইজা প্লিজ, আমি টিচারদের বলছি এর নাম্বারটা একটু দিও তো পরবর্তীতে ক্লাসে পড়ে। যারা ফাইজা যে আমি তার সাথে একটু কথা বলবো, তার কি এখানে এত কিছু লেখা অন্যকে বোঝানো দরকার আছে, এখানে তো বোঝানোর জন্য টিচার আমি রাহাত স্যার আপনাকে অনুরোধ করছি, যারা ফাইজা তার আইডি থেকে তার বাবা মার নাম্বারটা নিয়ে আমাকে দিবেন, এই ক্লাস শেষে আমি তার বাবা মার সাথে একটু কথা বলবো। থ্যাংক ইউ। আচ্ছা, অন্যরা সবাই বলছো যে তোমরা বুঝেছি স্যার, থ্যাংক ইউ। ওকে,
একেবারে সহজ অঙ্ক, বহুবার করিয়েছি। 7 + x + y + 189 is a geometric series. Algebraic equation when A is the first term and R is the common, আমি সংক্ষেপে লিখি, common ratio. একটা আমি জানি অঙ্ক আমার প্রত্যেকটা বাচ্চাই পারবে। ঠিক এটা ওই দ্বিতীয়টার মতোই। Common ratioটাকে আমরা common difference of the given series given series from an arithmetic and find the sum of first sixteen term of the series. এটা ঠিক সিকিউ 2 এরটা যেমন আমরা কমন ডিফারেন্সকে আমরা কমন রেশিওতে নিয়েছিলাম, এখানে আবার কমন রেশিওকে আমরা কমন ডিফারেন্সে নিব, ঠিক তার উল্টাটা। প্লিজ সবাই করো তোমরা, আমার বিশ্বাস আমার ছেলেমেয়েরা সবাই পারবে। আব্দুল সবুর মাহমুদ এএনপি পারবো, তিথি সাহা পারবো স্যার, রাশিদা ইসলাম
আচ্ছা, একজন লেখছে, আমি দেখি সামনে আসি। ফাইরোজ ফাইজা বলছে যে এই কোশ্চেনটাই বুঝলাম না। এটা একটা জিওমেট্রিক সিরিজ হয়, এইটা তুমি বুঝলা না বাবা? তুমি কি আজকে প্রথম ক্লাস করলা বাবা? এটা যে একটা জিওমেট্রিক সিরিজ হয় এটাই বলছে এখানে। এটা জিওমেট্রিক সিরিজ কাকে বলে তুমি জানো না বাবা? যেমন 2 + 4 + 8 + 16 এগুলো +32 এগুলো একটা জিওমেট্রিক সিরিজ হয়। তো এইখানে এটা একটা জিওমেট্রিক সিরিজ। এইটা আমি তো এর আগের অঙ্কটাও তো আমি করলাম বাবা। এদের রাজক চৌধুরী যে আইডিটা ব্যবহার করে, কি সুন্দর, তার সব হয়ে গেছে। থ্যাংক ইউ বাবা। এ বি ডান। হাসানুল বান্না যে বলছো যে কিছুই বোঝো না, সেই ক্লাসের পরে আমাকে ফোন দেবে, আমি তোমাকে যতক্ষণ না বুঝো ততক্ষণ আমি তোমাকে বুঝাবো। ফাইরুজ ফাইজা এই আইডিটা যে ব্যবহার করছো, সে ক্লাসের পরে আমাকে ফোন দিবে, আমি তোমাকে বুঝিয়ে দিব আলাদা করে। সবাই বলছে যে আচ্ছা, অনেকেই লেখছে যে বুঝেছি পার্বত স্যার, ফর্মুলা ছাড়া করেছি কিন্তু কেমনে জানি না মিলে গেছে। ফর্মুলা ছাড়া মিলবে কি করে বাবা? ফর্মুলা ছাড়া তো মিলার কথা নেই। দেখো আমি তোমাদের দেখাচ্ছি, অঙ্কটা দেখাচ্ছি, দেখো বাবা, এই দেখো। আমরা তো জিওমেট্রিক সিরিজ বলছি, তার মানে এটা কি? এই 7টা হলো ফার্স্ট টার্ম, দিস ইজ, এইটা আমি লিখলাম ফার্স্ট টার্ম, এইটা সেকেন্ড টার্ম, এটা হলো থার্ড টার্ম, এটা হলো ফোর্থ টার্ম। তাহলে ফোর্থ টার্মের আমাদের ফর্মুলা কি? a r to the power 4 minus 1। তার মানে অ্যাকর্ডিং দিস প্রবলেম কি বলছে? a r to the power 3 is equal to 189। বাবা এর থেকে তো সহজ অঙ্ক আছে বলে তো আমার মনে হয় না বাবা। এখানে এর ভ্যালুটা কত দেওয়া আছে দেখো তো। এখানে given a the value of a is equal to 7, তাহলে we can write here। আমার কিন্তু এই দেখো অ্যানসার, এর অ্যানসার হয়ে গেছে, শুধু একটা ইকুয়েশন বানাইতে বলছে। মানে if you write a r to the power 3 is equal to 189, then তুমি 2 মার্কস পেয়ে গেলা। নাও সেকেন্ড, we have to find the value of x and y। দেখো কি করি আমরা, or the value of a is equal to 7, r cube is equal to 189, or r cube is equal to 27, অর্থাৎ ডিভাইডিং বোথ সাইড বাই 7, therefore r is equal to 3। এই যে দেখো আমরা r এর ভ্যালু আমরা পেয়ে গেছি। তাহলে আমাদের এখন দেখো, তাহলে আমাদের x টা আমাদের কি? x হলো আমাদের সেকেন্ড টার্ম। সেকেন্ড টার্মের ফর্মুলা কি? আমি কি লিখেছিলাম? সেকেন্ড টার্ম মানে a r to the power 2 minus 1। 2 minus 1 means a r to the power 1, that is a r। তার মানে the value of a is equal to 7, r is equal to 3, that is 21 হয়ে গেল। থার্ড টার্ম কি হবে? থার্ড টার্ম a r square 7 into 3 square, that is 7 into 9, that is 63। এটা দেখো, এর থেকে কোনো সহজ অঙ্ক আছে বাবা? এটা একেবারে সহজ। আমরা জাস্ট আমরা এন টার্মের ইন রেসপেক্ট টু জিওমেট্রিক সিরিজ, আমরা এন টার্মের ফর্মুলা, the formula of n term is equal to a r to the power n minus 1। If it is 5 term, a r to the power 5 minus 1। If it is third term, a r to the power 3 minus 1। If it is 10 term, a r to the power 10 minus 1। এখন বুঝছো তোমরা সবাই? বলো তো। এই যে মিজানুর রহমান লেখছে সি এর অ্যান্সার 472। থ্যাংক ইউ বাবা। তাসনিম, তাসনিম তোমার অ্যান্সার ঠিক আছে আব্বু। এটা যে অনেকে সি এর অ্যান্সার করেছো 472। থ্যাংক ইউ বাবা, অ্যান্সার ঠিক আছে।
আচ্ছা, তারপরে আমি সেটা যদি আমি তোমাদের করে দিই, দেখো আমাদের এখন তারপরে শীতে আমাদের কি বলছে যে আমাদের ফার্স্ট টার্মটা আমাদের ঠিক রাখতে হবে। ফার্স্ট টার্ম যে আমাদের 7 আছে, এই 7 আমাদের রাখতে হবে, প্লাস এখানে যে আমাদের কমন রেশিও যেটা r = 3 হয়েছিল, এখানে এটা হবে কমন ডিফারেন্স। তাই যদি হয় তাহলে কি হবে, তার মানে a + d, আমরা এইটা লিখি না, আমাদের কমন আমাদের যে অ্যারিথমেটিক সিরিজটা কিভাবে লিখি, যে a + d দেন a + twice d। এটা কেন হয় বাবা, এটা কি তোমরা জানো why এটা আমরা লিখি? কারণ উই নো n টার্ম, এটা দেখো দেখা গেল যে আমরা ফার্স্ট টার্ম a লিখি, কেন লিখি তা কি জানো? n টার্মের ফর্মুলা কি, a + n - 1 * d। এই দেখো a প্লাস n এর ভ্যালু যদি 1 হয় তাহলে দেখো কি 1 - 1 কি হয়, এটা 0 না? এই দেখো 0 * d, এই জন্য আমাদের কিন্তু a হয়। আর দেখা গেল যে আমরা জানি যে ফার্স্ট টার্ম = a, কেন a এটা কিন্তু আমরা জানি না। তাহলে সেকেন্ড টার্মটা কি হবে, তোমাদের একটা মানে প্রথম থেকে এই জিনিসগুলো খুব ভালো করে বুঝতে হবে, মানে কনসেপ্টটা তোমাদের মানে কনসেপশনটা খুব ক্লিয়ার থাকতে হবে। দেখো সেকেন্ড টার্ম কি হবে, তাহলে a + 2 - 1 * d, তার মানে a + 2 - 1 is 1 * d, that is a + d। এখন তোমাদের কাছে ক্লিয়ার? থার্ড টার্ম হলে কি হবে, a + 3 - 1 * d, that is a + twice d। এখন ক্লিয়ার? তাহলে আমাদের টার্মটা কি হবে, a + d + a + twice d। তাহলে এখানে আমাদের টার্মটা কি হবে, এখানে আমাদের টার্মটা কি হবে দেখো তো। আমার বিশ্বাস আমার ছেলেমেয়েরা বুঝছে যে আমার ফার্স্ট টার্মটা আমাদের ঠিক রাখতে হবে। তাহলে এর সাথে আমাদের 3 অ্যাড করলে কি হবে, 10 হবে। তারপরটা আমাদের কত হবে, 13 হবে। তারপরটা আমাদের কি হবে, 16 হবে। তারপরটা আমাদের কত হবে, 19 হবে। এইভাবে আমাদের কতগুলো টার্ম বের করতে বলছে, আমাদের নাম্বার অফ টার্মস আমাদের n বলছে যে n = বলে দিছে 16। আর তাইলে আমাদের a কত, এখানে a হলো আমাদের 7, এখানে আমাদের d কত, d = 3। তাইলে আমরা বার করতে পারি না, the formula is s16 = আমাদের ফর্মুলা n/2 * twice a plus n - 1 * d, but here n = 16, that is 16/2 * twice a is here 7, 2 * 7 plus n is 16 - 1, d is here 3, that means 8 * 2 14 plus 16 থেকে 15 বা 45। তাহলে দেখো কত হলো আমাদের 59, that is equal to আমি এখান থেকে 8 * 59। এই হলো অ্যান্সার। দেখো তো আজকের অঙ্কগুলো অনেক সহজ না, তোমরা যেহেতু গত দিনে খুব ভালো করে পড়ছো যার জন্য এখন এই অঙ্কগুলো সব সহজ হয়ে গেছে। এখন তোমরা আমাকে বলো যে আজকে যেগুলো করালাম এই পর্যন্ত তোমরা সবাই খুব ভালো করে বুঝছো কিনা, প্লিজ একটু লেখো। আব্বু আম্মু তোমরা সবাই একটু লেখো তো ভালো করে বুঝছো কিনা। এই তো দেখো অনেকেই চলে গেছে, আমরা এত চেষ্টা করেও তোমাদেরকে আমরা ধরে রাখতে পারছি না। প্লিজ রাহাত স্যার, আমি আপনাকে অনুরোধ করবো আপনার টিচার দিয়ে এখন আবার আপনারা একটা নেবেন, অ্যাটেন্ডেন্স নেবেন যে কারা চলে গেছে তাদের নামগুলো একটু আমাকে জানাবেন প্লিজ। আমি নিজেই এই বাচ্চাদের বাবা মায়ের সাথে আমি কথা বলবো। আচ্ছা, এখন আমি তোমাদেরকে বলি, ছেলে মেয়েদেরকে বলি, নিশ্চয়ই এখন তোমাদের কাছে এই সিরিজের অঙ্ক যেটা আমি বলি যে তোমাদের তোমাদের অ্যালজেব্রা লাস্ট চ্যাপ্টার হলো 13.1 and 2। তোমরা 9-এ থাকতেই দেখলা যে তোমাদের এই অঙ্কগুলো কি আইদার ইট ইজ ইজি অর হার্ড, তোমরাই বলো। আমার মনে হয় তোমাদের অ্যান্সার হবে যে স্যার এগুলো খুবই ইজি। তার মানে তোমাদের যে আমি প্রথম দিন যে বলেছিলাম যে প্লিজ গিভ মি 17 or 18 ক্লাস,
আমি তোমাদের পুরা বই শেষ করে দিব। এখন কি তোমাদের মনে হয় যে আমি তোমাদের সাথে সত্য কথা বলেছিলাম? তা আমার বিশ্বাস, আমি দেখতে চাই যে তোমরা সবাই পরীক্ষাতে, তোমরা আবারও বলি যে যারা ম্যাথসে আউট অফ 70-তে 70 পাবে তাদের জন্য 500 টাকার প্রাইজ বন্ড এবং মহামূল্যবান বই দেওয়া হবে। এবং আমি চাই আমার সব ছেলে মেয়ে যদি পায়, আমি সব ছেলে মেয়েদেরকে দিব। তা তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর সেই সাথে আমি গার্জিয়ানদের, আমার প্রাণ প্রিয়, আমার শ্রদ্ধেয় গার্জিয়ানদেরকে আমার কৃতজ্ঞতার ভাষা নেই যে তারা তাদের মূল্যবান সময়ে দিয়ে, তাদের মোবাইল ফোন দিয়ে এই বাচ্চাদের এই ক্লাস করতে আমাদেরকে সহায়তা করেছেন। আর ছেলেমেয়েদের বলবো যে বাবা, তোমরা তো জানো আমরা মহা বিপদের মধ্যে আছি এই করোনার যুদ্ধ নিয়ে, যে আমরা একটা সবাই বাসায় বন্দি অবস্থায় আছি। সেই জন্য আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবো। আমরা আমরা ঘরে থাকবো, আমরা ঘরের বাইরে প্রয়োজন ছাড়া যাব না। আর তোমরা তো ছোট মানুষ, দরকারি এই কাজগুলো তো আব্বু আম্মুরাই করে দেয়। এবং তোমরা বাসায় অবশ্যই তোমরা মাকে হেল্প করবে। আর আমি সবসময় তোমাদের আরেকটা অনুরোধ করি যে তোমরা কখনোই ফ্রিজের কোনো ঠান্ডা জিনিস তোমরা ধরবে না। ভিটামিন সি জাতীয় খাবার বেশি করে খাবে। এবং সেই সাথে তোমরা পারলে রাতে ঘুমানোর আগে একটু গরম পানি দিয়ে গার্গল করবে। এবং সেই সাথে আমি বলেছি, দেখো যে অরেঞ্জ, লেমন, সিবিট, মালটা এবং জিঙ্কটাও খেতে বলে। যদি আবারও আমি আমার অনেক তোমাদের আমি গার্জিয়ানদের কাছে মাপ চেয়ে বলছি যে যেহেতু আমি তো আর ডাক্তার না, আমি তারপরে যেহেতু বলে সেই জন্যই বলি। এবং তোমরা সকালের দিকে পারলে, যে আমাদের ভিটামিন ডি এর অনেকেরই অভাব আছে, তোমরা সকালের দিকে পারলে একটু ছাদে বা যেখানে একটু রোদ থাকে, অন্তত শরীরে 15 থেকে 20 মিনিট তোমরা শরীরে একটু রোদ লাগাবে। এটা আমার অনুরোধ। তাইলে তোমাদের ভিটামিন ডি এর অভাব হবে না। তবে আজকে তোমাদের এ পর্যন্তই। তোমাদের সাথে আবার দেখা হবে এবং আমি আশা করব যে আমার ছেলেমেয়েরা অঙ্কে ভালো করবে। তোমরা যদি ভালো করো তাইলে আমার মুখটা থাকবে যে আমি কিন্তু তোমাদের অঙ্ক বেশিরভাগ পড়িয়েছি। তোমরা খারাপ করলে কিন্তু টোটাল দায়ভারটা আমার উপরে আসবে। তা আমার বিশ্বাস আমার ছেলেমেয়েরা আমাকে কি বলবো, যে আমার মনটা যাতে খারাপ হয় সেটা করবে না। আমার ছেলেমেয়েরা চেষ্টা করবে এবং আমার বিশ্বাস আমার ছেলেমেয়েরা আমার মর্যাদা রাখবে। এই আশায় বা এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আর তোমাদের আবারও বলছি যে আমি এই রুমে আরও আধা ঘন্টা থাকবো। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে প্লিজ গিভ মি এ কল। আমাকে কল দিয়ে আমি তোমাদের প্রবলেমটা সলভ করে দিব। আসসালামু আলাইকুম। দেখেন প্রত্যেকটা